আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা সূরা সাবা এর শেষ রুকু আজকে তেলাওয়াত করব, অর্থাৎ 46 আয়াত থেকে 54 আয়াত পর্যন্ত শেষ রুকু। গতকালকে আমরা এর আগের রুকু তেলাওয়াত করছিলাম। অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল তার মধ্যে। আমরা যেদিন যে তেলাওয়াত একটু যদি কোনো বিষয় বুঝে না আসে, তাহলে আমরা বিস্তারিত তাফসীর দেখে নিতে পারি, অথবা বুঝমান যারা তাদের আবার একটু জেনে নিতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إنما أعظكم بواحدة أن تقوموا لله مثنى وفرادا ثم تتفكروا ما بصاحبكم من جنة إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد। আল্লাহ পাক বলেন, হে নবী, তুমি বলো, এসো, আমি তোমাদের শুধু একটি কথাই উপদেশ দিচ্ছি, তা হচ্ছে তোমরা আল্লাহ তাআলার জন্য সত্যের উপর দাঁড়িয়ে যাও। দুজন করে কিংবা একা একা, অথবা ভালো করে চিন্তা করো, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল নয়। সে তো হচ্ছে তোমাদের জন্য আসন্ন ভয়াবহ আযাবের একজন সতর্ককারী মাত্র। অর্থাৎ এই কথা আল্লাহ তাআলা বললেন, এর কারণ হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ কিতাব এই যখন তিনি প্রচার করছিলেন, তখন কেউ বলছে এটা স্পষ্ট জাদু, পুরানাকালে কাহিনী, এটা তৈরি করা বা এটা মন করা, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল, নাউযুবিল্লাহ, এরকম উক্তি করায়। আল্লাহ পাক তাদের জবাব শিখিয়ে দিলেন, এভাবে, হে নবী, তুমি বলো, এসো, আমি তোমাদের শুধু একটি কথাই উপদেশ দিচ্ছি, তা হচ্ছে তোমরা আল্লাহ তাআলার জন্যে সত্যের উপর দাঁড়িয়ে যাও। অর্থাৎ এর ভিতরে অন্তর্নিহিত একটি বিষয় আছে। মনে করেন বর্তমান সময় সম্ভাবনাময় একটি ইসলামী দলের প্রতি নানা রকম অজুহাত দিচ্ছে। এরপরে যারা অজুহাত দিচ্ছে, আপনি যদি তাদেরকে বন্ধুত্বর আবেগ নিয়ে যদি বলেন যে, হে বন্ধু বা ভাই, আসলে যাদের বিরুদ্ধে অভিযোগটা দিচ্ছ তাদের ভিতরে এই দোষগুলো আছে কিনা? আসলে তো নাই। ছিনতাই, ধর্ষণ, রাহাজানি, হত্যা, মামলা, চাঁদাবাজি, এ সমস্ত তো নাই। তাহলে আছে কি না? বলবেন না। তাইলে কেন অতটা অপবাদ দিচ্ছ? এরকম একটি কথা আল্লাহ তাআলা শিখিয়ে দেন, হে নবী, তুমি ওদেরকে বলো, তোমরা এসো, দুজন কিংবা একা একা, দুজন মিলে কিংবা একা একা আসো, আর খুব ভালো করে একটু চিন্তা করে দেখো। তাফাক্কারু বলা হয়েছে, ভালো করে চিন্তা করে দেখো তোমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলে পাগল কিনা। সে পাগল নয়। আর যখন হজের মৌসুমে ওরা কিন্তু হজের নেতৃত্ব দিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বিরোধিতা করে হজের নেতৃত্ব দিত। হজের মৌসুমে যখন বিভিন্ন অঞ্চল থেকে হজ করতে লোকেরা, তখন ওরা আগে সেই কাফেলা গিয়ে ওরা প্রচার করতো, এই আমাদের একজন ভাতিজা আছে বা আমাদের জ্ঞাতি গোষ্ঠী একজন আছে, ও পাগল হয়ে গেছে, ও যদি তোমাদের কাছে আসে তা ওদের কথা যেন শোনো না। যখন সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা ওদের কাছে বলতো, তখন তাদের ভিতরে কৌতূহল যে এরা নিষেধ করছে কার ব্যাপারে, দেখি উনি আসে কিনা। হ্যাঁ, এরকম পাগল দেখতো। কিন্তু কই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তো কোনো পাগলামির কিছু নাই। তার কথা, তার যে সৌন্দর্যতা, তার যে মাধুর্যতা, তার যে শৃঙ্খলাপূর্ণ আচরণ, কোনো পাগলামির তো কিছু নেই। তাইলে এতে ওদের অপপ্রচার হয়ে গেছিল, প্রচারে পরিণত হয়েছিল আরো। 47 কুল মা সাআলতুকুম মিন আজরিন ফাহুয়া লাকুম ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ। হে নবী, তুমি বলো, আমি তো তোমাদের কাছে হেদায়েত পৌঁছানোর জন্য কোনো পারিশ্রমিক দাবি করিনি। এ কাজের যা কল্যাণ তা তো তোমাদের জন্যে। আমার পাওনা আল্লাহ তাআলার কাছেই তিনি মানুষের প্রতিটি বিষয়
উপর সাক্ষী রয়েছেন। অর্থাৎ এটাও ওই ধারাবাহিকতা যে আমি যে তোমাদের কাছে তোমাদের বাড়িতে বাড়িতে যাই, তোমাদের কাছে সময় দেই যে এই দিন প্রচারে, আমি তো এর জন্য কোনো পারিশ্রমিক তোমাদের কাছে চাই না। আর আমাকে যদি কোনো পুরস্কার দেন তা তো আল্লাহর কাছে মজুদ রয়েছে, এই মর্মে বলতে বলা হয়েছে। আবার 48, কুল ইন্না রাব্বি ইয়াকযিফু বিল হাক্কি আল্লামুল গুয়ুব, তুমি বলো আমার মালিক সত্য দিয়ে বাতিলকে চূর্ণ বিচূর্ণ করেন, যাবতীয় অদৃশ্য বিষয়ে তিনি পরিজ্ঞাত। আল্লাহ তাআলা প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যেই কথাগুলো এগুলো হলো সত্য, আর এই সত্য দিয়ে তিনি বাতিলকে প্রতিহত করেন বা চূর্ণ বিচূর্ণ করে দেন। আর যাবতীয় অদৃশ্য বিষয়ে আল্লাহ তাআলাই জানেন। 49, কুল জাআল হাক্কু ওয়া মা ইউবদিউল বাতিলু ওয়া মা ইউঈদ, তুমি বলো সত্য এসে গেছে, বাতিল না প্রথমবার নতুন কিছু সৃজন করতে পেরেছে না দ্বিতীয়বার প্রসারিত হবে। অর্থাৎ সত্য এসেছে, তোমরা যেই আকীদা নিয়ে আসো তা হলো মিথ্যার উপর দাঁড়িয়ে আসো, আর সেই মিথ্যার প্রভাব দিয়ে তোমরা চাচ্ছ এই সত্য দিনকে মিটিয়ে দিতে, কিন্তু নয়, এটা সম্ভব না। তুমি বলো সত্য যখন এসে গেছে, বাতিল এই প্রথমবারও কিছু সৃষ্টি করতে পারে নাই, আর নতুন করে আর তারা কিছু করতে পারবে না। 50, কুল ইন দালালতু ফাইন্নামা আদিল্লু আলা নাফসি ওয়া ইন ইহতাদাইতু ফাবিমা ইউহি ইলাইয়া রাব্বি ইন্নাহু সামিউন করিব। হে নবী, তুমি বলো আমি যদি সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাই তাহলে আমার এই বিচ্যুতির পরিণাম আমার উপরেই বর্তাবে, আর যদি আমি হেদায়েতের উপর থাকি তবে তা শুধু এই জন্য আমার রব সেটা আমার প্রতি ওহী করেন। আর আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সবার একান্ত নিকটে অবস্থান করছেন। ইন্নাহু সামিউন করিব, করিব মানে হলো নিকটে। আল্লাহ তাআলা খুব নিকটে থেকে আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন সব অবস্থা। ওয়ালাউ তারা ইয ফাজিউ ফালা ফাওতা ওয়া উখিযু মিন মাকানিন করিব, হে নবী যদি তুমি সেদিনটি দেখতে পেতে যখন এরা ভীত বিহ্বল হয়ে ঘুরতে থাকবে এবং তাদের জন্য পালানোর পথ থাকবে না, একান্ত কাছ থেকেই সেদিন তাদের পাকড়াও করা হবে। এরা বলতে কারা? আমরা বুঝলাম এতক্ষণ যা বললাম, যে হে নবী যদি তুমি সেই দিনটি দেখতে পেতে যখন এরা ভীত বিহ্বল হয়ে ঘুরতে থাকবে, পরকালে অবিশ্বাসী, কোরআনে অবিশ্বাসী, আল্লাহতে অবিশ্বাসী, রসুলে অবিশ্বাসী। এই অবশ্যই আবার একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বিরোধিতা করেছিল এরা কিন্তু কাবাঘরের মুতাওয়াল্লি ছিল। কাবাঘরের মুতাওয়াল্লি, হজের আঞ্জামদাতা, এগুলো অনেক দায়িত্ব, ধর্মীয় কাজগুলো তারা সম্পন্ন করত। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতো, কোরআনের বিরোধিতা করত। তো তাদেরকে আমরা কোন দৃষ্টি দেখি? হয়তো মুশরিক না হলে কাফের বলে আমরা আখ্যায়িত করি, আবু জাহেল, আবু লাহাবরা। এবং কোনো মানুষের ভিতরে নীতি নৈতিকতার যদি পদস্খলন ঘটে এবং যদি স্বৈরাচারী ভূমিকা রাখে তাহলে আমরা অনেক সময় আবু জাহেল বলি, যে লোকটা আবু জাহেলের মতন। আবু জাহেল সরাসরি না হলে আবু জাহেলের নাতি, এরকম আমরা বলি। তাদেরকে আমরা যখন কাফের বলছি ধর্মীয় নেতৃত্ব দেওয়া সত্ত্বেও, তো এই জমানায় যারা ধর্মীয় নামাজ রোজার মধ্যে আছে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হোক এইটা চায় না, তাহলে এদেরকে কাফের না বলে উপায় নাই কোরআনের বক্তব্য অনুযায়ী। আর যদি তাদেরকে আমরা মুসলিম মনে করি তাহলে সেটা বিবেক বর্জিত কাজ হবে। তা আজকের দিনেও এক শ্রেণীর আছে, আল্লাহ তাআলা এদের ব্যাপারেই বলছেন, হে নবী যদি তুমি সেই দিনটি দেখতে পেতে যখন এরা ভীত বিহ্বল হয়ে ঘুরতে থাকবে এবং তাদের জন্যে পালানোর কোনো পথ থাকবে না, একান্ত কাছ থেকেই সেদিন তাদের পাকড়াও করা হবে, গ্রেপ্তার করা হবে। কুল আমান্না বিহি ওয়া আন্না লাহুমুত তানাবুসু মিন মাকানিন বাঈদ, এ সময় তারা বলতে থাকবে হ্যাঁ আমরা তার উপর ঈমান আনলাম, কিন্তু এখন এত দূর থেকে
ইমানের নাগাল তারা কিভাবে পাবে? আল্লাহ তাআলা বলছেন যে ইমান আনার যখন সময় ছিল তার থেকে বহুদূর এরা চলে আসছে, ইমানের নাগাল কিভাবে পাবে? ইমানের কার্যক্রম তো ছিল দুনিয়ায়। এই দুনিয়ায় আল্লাহ তাআলা যে সময়টা দিয়েছেন, এখানে ইমান এনে সৎ পথ অবলম্বন করে যদি এরা এখানে যদি ইমানের দাবি পূরণ করে চলতো তাহলে, কিন্তু সেই সময় ভয়াবহ আযাব দেখে যদি ইমান আনে, তা আল্লাহ তাআলা বলছেন এরা কীভাবে ইমানের নাগাল পেতে পারে। وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد। অথচ এরাই ইতিপূর্বে তাকে অস্বীকার করেছে, দূর থেকে ভালো করে না দেখে শুধু অনুমানের ভিত্তিতেই কথা বলেছে। وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب। আজ তাদের মাঝে ও তাদের জান্নাত পাওয়ার কামনা বাসনার মাঝে একটি দেওয়াল দাঁড় করিয়ে দেওয়া হবে, যেমনই করা হয়েছিল তাদের পূর্ববর্তী মুশরিকদের সাথীদের বেলায়। মূলত ওরা সবাই বিভ্রান্তিকর সন্দিহান ছিল। সূরাটির শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তাদের মাঝে ও তাদের জান্নাত পাওয়ার কামনা বাসনার মাঝে, মানে জান্নাত পেতে চায় এরকম আপনি যদি জিজ্ঞেস করেন কাউকে যে তুমি কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে, কেউ বলবে না জাহান্নামে যাব, সবাই বলবে জান্নাত যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা ধরে চলবে না। তো আল্লাহ তাআলা বলছেন যে তাদের এবং তাদের যে জান্নাত লাভের যে কামনা বাসনা, এর মাঝে আল্লাহ তাআলা একটা প্রাচীর দিয়ে দেবেন, দাঁড় করিয়ে দেবেন। আর যেমনই করা হয়েছিল তাদের পূর্ববর্তী মুশরিক সাথীদের বেলায়, মূলত ওরা সবাই বিভ্রান্তিকর সন্দিহান ছিল। তো আল্লাহ তাআলা কিন্তু সব কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন। খেলাফত ইবাদত, খেলাফতের দায়িত্ব পালনের ভিতর দিয়ে ইবাদত হবে, আর ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যাবে। এবং এই দায়িত্ব যারাই পালন করেছেন, প্রথম শ্রেণীর ছিলেন আম্বিয়া আলাইহিস সালাম। আমরা যে বলি যে ইহদিনাস সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ সবার সঠিক পুণ্যপথ দেখান। যেই পথ ধরে চলে আপনার এক শ্রেণীর লোকেরা, আপনার এক শ্রেণীর বান্দারা নিয়ামত লাভ করেছে, সেই নিয়ামত প্রাপ্তদের ভিতরে প্রথম শ্রেণী হলেন আম্বিয়া আলাইহিস সালাম এবং তাদের সাথীরা। তো সেই শ্রেণীভুক্ত হওয়ার জন্য আমাদের প্রচেষ্টা থাকা উচিত। আল্লাহর কাছে দৈনিক আমরা প্রত্যেকটা নামাজি, একজন মানুষ নামাজ পড়লে সে ইমানের দাবি করতে পারে না, আর একজন নামাজি ব্যক্তি কমপক্ষে দৈনিক 32 বার এই সূরা ফাতিহা পাঠের মাধ্যমে আল্লাহর কাছে আবেদন জানায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা বললেন বান্দা তোমার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইছো, দিয়ে রাখছি। সিরাতাল মুস্তাকিম হলো এই পুরা কোরআন, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যে কোরআনের যে বক্তব্যগুলো, এগুলো হলো সিরাতাল মুস্তাকিমের পথ। তো এই পথ ধরে তুমি চললেই জান্নাত লাভ করতে পারবে। আর এই পথ ধরে চলেছিলেন আম্বিয়া আলাইহিস সালাম। এই জন্য আম্বিয়া আলাইহিস সালামদের পিছনে শত্রু ছিল, আর আজও সেই আম্বিয়া আলাইহিস সালামদের কাজ যদি আমরা করি, তা যে যত বলিষ্ঠ ভূমিকা রাখবো তার তত বেশি শত্রু হবে বাতিল শক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তুমি যদি একটু, ওরা হলো ওদের আনকাবুতের, আল্লাহ তাআলা বলছেন আনকাবুত এই সব থেকে দুনিয়ায় দুর্বল ঘর হলো মাকড়সার ঘর, মাকড়সার নেট। তো বাতিল শক্তি ওই রকম, একটু ফু দেবেন মানে ওই রকম মাকড়সার বাসা যেমন উড়ে যায়, ও উড়ে যেতে বাধ্য। কেননা বাতিল শক্তির সাথে রয়েছে শয়তান, আর শয়তান সবসময় সে ভীতু, শয়তান সাহসী নয়, আর ইমানদাররা হলো সাহসী। তো আমরা ইমানের দাবি পূরণে আমরা কোরআনুল কারীম থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের ইমানি চেতনাকে জাগ্রত করি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন।